আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার সালথা উপজেলা ঠ্যানঠেনিয়া বাজারে। প্রথমে একটা কথা বলি, সকাল দেখলে কিন্তু দিনটা বোঝা যায়। আজকে বাজারের পেঁয়াজের আনাগোনা দেখেই বোঝা যাচ্ছে যে আজকে বাজারটা কেমন হবে। প্রিয় দর্শক, আমরা কৃষকদের সাথে কথা বলি। তবে প্রথমে একটা বলি যে চায়না রসুন বাংলাদেশে যেটা আসে সেই আমদানিটা বন্ধ করতে হবে, তাহলে আমাদের কৃষকরা কিন্তু সর্বশান্ত হয়ে গেল। আমাদের দেশে কিন্তু রসুন আর উৎপাদন হবে না যদি এইভাবে চলতে থাকে। বিশেষ করে পেঁয়াজ চাষিরা কোন রকম টিকে আছে, একদম জীবন যায় যায় অবস্থা, কিন্তু রসুন চাষিরা কিন্তু একদম সর্বশান্ত। এ বিষয়টা সরকারকে ভাবতে হবে, কৃষকের কথা ভাবতে হবে, বিশেষ করে পেঁয়াজ এবং রসুন চাষিদের কথা ভাবতে হবে, পাট চাষিদের কথা ভাবতে হবে। আমরা এখানে এক ভাই কিছু রসুন নিয়ে আসছে, আজকে কথা বলি তার সাথে। এইখানে একটা রসুন দেখতেছি, আমার এই ভাই নিয়ে আসছে। রসুনের কি অবস্থা ভাই? ভাই রসুনের বাজার একদমই পানি। ঠিক আছে, কি বলবো আর, আমরা কৃষকরা ভাই মাল নিয়ে আসলে পর আমাকে মালের কোনো টাকাই দেয় না, আমরা ন্যায্য মূল্য পাই না। ঠিক আছে, আর এক মন বীজ কিনছি 12,000 টাকা করে, এখন সেই মূল্যটা আমাদের উঠতেছে না। 1 বিঘা বইতে মিনিমাম খরচ গেছে 1,20,000 টাকা। সেই জায়গা 1 বিঘা বইতে রসুন হয়েছে 30 মন কি 25 মন। ঠিক আছে, এখন দেখেন আমাদের রসুনের কোয়ালিটি রসুনের কোয়ালিটি গুলো ভালো, কিন্তু যে রসুন নিয়ে আইছি রসুনের দামই বলে না। ঠিক আছে দর্শক, আমরা আসলে বুঝলে বলতেছিলাম যে রসুনের অবস্থা ভয়াবহ, খুবই ভয়াবহ। পেঁয়াজ চাষিদের অবস্থা তাও কোন রকমে একটু আছে, কিন্তু রসুন চাষিদের অবস্থা সবচেয়ে খারাপ। রসুনের আমদানি কিন্তু বন্ধ হয় না। আমরা চাই যে চায়না রসুন যেটা সেটা কিন্তু বন্ধ হওয়া উচিত। চায়না রসুন বন্ধ না হলে রসুন চাষিরা একদম মরে যাবে। বাজারে যা পেঁয়াজ তার ভিতরে দেখা যায় যে 80% আছে হলো যেটাকে বলে বীজ পেঁয়াজ বা বেসন পেঁয়াজ, আর 20% আছে খাবার পেঁয়াজ। খাবার পেঁয়াজের দামটা গতকালকে যেমন দেখছিলাম আমরা, আজকে সেরকম নাই, তার থেকে একটু ভালো মনে হচ্ছে। এখানে কিছু মাছদার পেঁয়াজ দেখতেছি, এইগুলো মূলত কদমের জন্য লাগাবে। কিরকম দাম হয়? 2200 টাকা। 2200। এগুলো কোন জাতের? এটা লালতি থেকে এগুলো যা দেখতেছি সবই কিন্তু বেসন। হ্যাঁ, সবই বেসন। এইগুলা কিন্তু সুন্দর। এই বেসনটা কত দাম হয়? এটা 28,000। এগুলা কোন জাতের? লালতি কিং। লালতির কিং এর 2800 থেকে 3000। ভাই বেসনটা কিরকম দাম হয়? ভালো 2800-2500 এরকম। এগুলো কোন জাতের? এটা লালতি কিং। লালতির কিং এর এটা আর একটু বড়, এটা একটু মাজলা টাইপের। এগুলা যারা কদম করবে তাদের জন্য আমার কাছে কিরকম দাম হয় ভাই? 2200-2250। কোন জাতের এগুলা? লালতি কিং। লালতির কিং এর। লালতির কিং এর এখানে আরেকটা সুন্দর দেখতেছি, এটা আরো সুন্দর একটা বেসন, খুবই সুন্দর বেসন। ভাই এগুলা কোন জাতের বেসন? এটা হলো লালতির কিং। লালতি কিং এর কিরকম দাম হয়? দাম হলো 2700, 2800, 2500। 27, 28, 2500। আচ্ছা, এই যে সাইজটা, এই সাইজ দিয়ে এক মনে কতটুকু জমি লাগানো যায়? এক মনে ধরেন লাগান যায় হলো 4 কাঠা। এক মনে 4 কাঠা। হ্যাঁ, 10%। 10% লাগানো যায়। হ্যাঁ। এইগুলা যে সাইজ দেখেন, ছোট ছোট সাইজ, এই সাইজ যদি নেন আপনারা সেক্ষেত্রে এক মন দিয়ে 10% লাগাতে পারবেন। প্রিয় দর্শক, আমার এই ভাই কিছু পেঁয়াজ নিয়ে আসছে, অনেক সুন্দর পেঁয়াজ, দেখেন বড় বড়। তবে হয়তো পেঁয়াজ গুলো একটু কালো কালো সামলা সামলা হয়ে গেছে, কিন্তু পেঁয়াজ অনেক ভালো। তবে সবগুলো একই রকম না, ভালো ভালো মন্দ আছে। কিরকম দাম হয় ভাই 2500 কইছে। 2500 বলছে, আপনি কত চাইছেন? আমি 2600 কইছি। 2600 টাকা বলছেন। 2600 টাকা চাইছে, 2500 টাকা বলছে। আশা করি 2600 হয়ে যাবে, কারণ বাজার আছে কিন্তু ভালো আছে। এই সাইজটা আশা করি ভালো আছে, বাজার 2600-2700 টাকাও আছে, কিন্তু তার একটু দেখে শুনে বিক্রি করতে হবে। এগুলো কি জাতের পেঁয়াজ? এটা হলো সুলতান। সুলতান কি অরিজিনাল কোটার বীজ? অরিজিনাল কোল্টে, অরিজিনাল সুলতানের অরিজিনাল কোটার বীজ। দেখেন কি সুন্দর পেঁয়াজ হয়েছে। এখানে আরেকটা দেখতেছি, এইটা ওই খাবার পেঁয়াজ না, বড় পেঁয়াজ। এটা ছোট আর বড় দিয়ে ভাজানো আছে। কিরকম দাম হয়? 2450 টাকা। 2450 টাকা। 2450 টাকা। ওইখানে আরেকটা পেঁয়াজ নিয়ে দেখতেছি 3 জন ব্যবসায়ী দামাদামি করতেছে। ওই ভাইয়ের পেঁয়াজটা একদম মনে হচ্ছে যে এইখানের ভিতরে চমৎকার একটা পেঁয়াজ, মনে হচ্ছে যে পেঁয়াজের মধ্যে কিছু একটা আছে। এখানে বীজ পেঁয়াজ 2600 টাকা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। বললেন 2600 এটা 2600 বলছি। দেয় না? না দেয় না। প্রিয় দর্শক, দেখেন এই পেঁয়াজটা বাজার একটু বেশি টানের দিকে, বীজ পেঁয়াজের আমদানি বেশি, মোটা পেঁয়াজের আমদানি কম। গতকালকে দেখছিলাম যে আমরা একটু, হ্যাঁ, কালকে রসুলপুর একটু কম ছিল বাজার, আজকে একটু বাড়ছে। আজকে একটু বাড়তি, আমদানি কম। তার মানে কৃষক ভাইদের সবসময় বলি যে আমদানি একটু কম হলে কিন্তু দাম ভালো হয়। এই বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন। প্রতিনিয়তই কিন্তু আমদানি বেশি হলে দাম কিন্তু কমে যাবে। আপনারা যদি চাপায় আনেন দামটা ভালো থাকবে। এখনো কিন্তু পেঁয়াজ নষ্ট হয় নাই বা গাছ আর উপক্রম হয় নাই, হয়তো আরো 1-1.5 মাস পরে হয়ে যাবে। আপনার 1-1.5 মাসে একটু ধরে ধরে বিক্রি করলে কিন্তু আশা করি যে ভালো একটা দাম পাবে। এটা 2600 টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম হয়েছে।
প্রিয় দর্শক, আমার এই ভাই একটা সুন্দর পেঁয়াজ নিয়ে আসছে। ভাই এগুলো কি জাতের পেঁয়াজ? এটা এমনি লাল তীর, লাল তীরের। কিরকম দাম হয়? 2550 টাকা। 2550 টাকা। এখানে আরেকটা সুন্দর খাবার পেঁয়াজ, এই খাবার পেঁয়াজ গুলা বেশ সুন্দর। 2550 টাকা হয়েছে। 2550 টাকা। এগুলো কিন্তু সব বেসন পেঁয়াজ। এখানে একটা খাবার দেখতেছি, এদিকে একটা খাবার দেখতেছি। এটা কি দাম হয়েছে? কেমন আসলো? এখনো দাম হয় নাই। ক্রোসেস 80 দেখেন, অনেক সুন্দর কিন্তু হয়েছে। সবাই বলে যে, অনেকেই বলে ক্রোসেস 80 ফেটে যায়, কিন্তু এটা কিন্তু ফাটে না। ভাই ফাটছে কিনা? জমি বুঝে সব জমিতে এক না। আচ্ছা আচ্ছা। কিছু কিছু জমি টান জমিতে দুই একটা ফাটে, আর যেগুলো একটু নিচের জমি ওইগুলো ফাটে না বেশি। নিঃসন্দেহে ভাই কথা আমার পছন্দ হয়েছে, কারণ যত্ন এবং জমির উপর নির্ভর করে সবকিছুই কিরকম হবে পেঁয়াজ। এখানে আরেকটা পেঁয়াজ দেখতেছি, এটা একটা মোটা পেঁয়াজ। কিরকম দাম হয়? কেবল এই যে নামাইলাম, দাম হয় নাই, এখনো দাম হয় নাই। এদিকে একটা দেখতেছি, 2500 টাকা বিক্রি হইতেছে আর কি। না 2500, হ্যাঁ। ভাইটা 2600 টাকা দাম হয়েছে বলে গেল একজন, ভাই দেয় নাই। এখানে আরেকটা দেখতেছি, এটা মূলত বেসন পেঁয়াজ, একটু মাজনা টাইপের, যারা মূলত কদম করবে তাদের জন্য। কিরকম দাম হয়? এটা 2200। কোন জাতের? হ্যাঁ, কোন জাতের? এটা হলো সম্রাট। সম্রাটের। এটা আরেকটা দেখতেছি বেসন, এগুলো মূলত মুড়ি কাটার জন্য নিবে যারা, তারা সুন্দর একটা বেসন। কোন জাতের বেসন? এটা হলো লাল টিকি। লাল তিলকি। কিরকম দাম হয়? দাম হচ্ছে 2500-2600। 2500 থেকে 2600। প্রিয় দর্শক, একটা জিনিস দেখেন, বাজারে আজকে পেঁয়াজের আমদানিটা দেখেন, তাহলে বুঝবেন। একটু ক্যামেরাটা ধরে উল্টা উঁচা করে দেখেন কি পরিস্থিতি বাজারের। পর্যাপ্ত পেঁয়াজ আছে, কিন্তু বেশিরভাগ পেঁয়াজই কিন্তু বেসন পেঁয়াজ। খাবার পেঁয়াজ কিন্তু একবারই বলা যায় যে কম। এখানে এক লাইনে দেখতেছি আমরা 4টা খাবার পেঁয়াজ দেখতেছি, 4টা। এখন দেখি 4টার দাম দিয়ে দেখি ভাই কিরকম দাম হয়। আমরা তো নিতে পারবো। কোনো দাম হয় নাই, এখনো দাম হয় নাই। ওই পেঁয়াজটা কি 2500 টাকা বলে গেছে। এই পেঁয়াজটা 2500। ভাই কত বলছে? 2550টা বলতেছে। কোন জাতের? এটা হলো সুপার কিং। সুপার কিং 2550 টাকা বলতেছে। প্রিয় দর্শক, আমরা একটু এই সাইডে দেখি, এই সাইডে দেখি। ভাই ভালো আছেন? ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? কোন জায়গা থেকে আসছেন? আমরা আছি কুষ্টিয়া থেকে ভাই। কুষ্টিয়া থেকে নেওয়ার জন্য। জি ভাই। বাজার কিরকম মনে হয়েছে? বাজার বেশি ভাব ভাই। মোটা কিনতেছেন না চিকন কিনতেছেন? বেসন কিনতেছি, মাজরা বেসন। আচ্ছা, আজকে একটু বেশি মনে হইতেছে। জি ভাই। আজকে একটু ভাইয়ের কাছে বেশি মনে হইতেছে। আসলে বাজারটা গতকালকে দেখছিলাম একটু কম, কিন্তু সে তুলনায় আজকে একটু ভালো আছে। তারপরে বেসনের আমদানি ভালো, এবং এই বাজারে কিন্তু বেসনটা অনেক ভালো পাওয়া যায়। জি ভাই। এই প্রথম আসছেন না আগে আসছেন? এই প্রথম এই আসলাম। প্রথম আসছেন। জি। ঠিক আছে ভাই, কেনাকাটা করেন, দোয়া করি ভালো বীজ কিনতে পারেন আপনারা। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু এদিকে দেখি, এদিকে কাদা হয়ে যাওয়ার জন্য মাঝখানে একটু নাই, আবার গ্যাপ দিয়ে আরো কিছু পেঁয়াজ বসছে। এরকম হলো বাজারের পরিস্থিতি। এখানে আমরা আরেক ভাই কিছু রসুন নিয়ে আসছে। এই রসুনগুলো অনেক সুন্দর। ভাই কিরকম দাম হয় রসুনগুলোর? 1800-1900। 1800 থেকে 1900। জি। তাই 1800-1900 টাকা যদি বিক্রি করেন, আর লসের পরিমাণটা কিরকম হবে? লসের পেমেন্ট অনেক হবে। আধা দিন লস হয়ে যাবে। আধা দিন লস হয়ে যাবে। তাহলে বুঝেন, তাহলে আমরা এত রসুন দেশে আছে, রসুনের দাম নাই, তাহলে আমাদের ওই চায়না রসুন কেন আমদানি করতে হবে? আমার প্রশ্ন এটা সরকারের কাছে। এখানে একটা পেঁয়াজ দেখতেছি, অনেক সুন্দর একটা পেঁয়াজ। দেখেন সবাই, এত সুন্দর পেঁয়াজ, কালার যেমন, সাইজ সেমন, টাইট সেরকম। ভাই এগুলা কি জাতের পেঁয়াজ? দেশাল হাইব্রিড। দেশি হাইব্রিড। কিরকম দাম হয়? 2550। 2550 দেশি হাইব্রিড। এগুলোর বীজ কিরকম দামে কিনছিলেন? এটা কিনছিলাম 12,000 টাকা। 12,000 টাকা। 12,000 টাকা পরে পিস কিনছিল ভাই। এদিকে একটা বেসন পেঁয়াজ দেখতেছি, অনেক সুন্দর একটা বেসন পেঁয়াজ। এগুলা সাধারণত মুড়ি কাটার জন্য মানুষ নিয়ে লাগায়। এগুলা কোন জাতের? এটা লাল তীর কিং। লাল তীর কিং। কিরকম দাম হয়? এটা 3000 টাকা দাম হইতো। 3000 টাকা। এই সাইজ দিয়ে এক মনে কতটুকু জমি লাগানো যায়? এর সাথে এক মনে 3 কাঠা লাগানো যাবে। 3 কাঠা, 3 থেকে 4 কাঠা, 3 থেকে 4 কাঠা লাগানো যাবে। 4 কাঠা মানে 10% জমি লাগানো যাবে এই সাইজ দিয়ে। ওইগুলো কিন্তু বেশ ছোট ছোট সাইজ। প্রিয় দর্শক, আমাদের প্রিয় আব্দুল খালেক ভাই, তার আড়তের মধ্যে আসছি। পেঁয়াজ বেচা কেনা চলতেছে, তবে আজকে কিন্তু তুলনামূলক কম, কারণ বড় পেঁয়াজের আমদানিটা কিন্তু একদমই কম। হয়তো যেটা বেসন সেটার আমদানি তুলনামূলক ভালো আছে, কিন্তু বড়টা কম। ভাই আজকে কি অবস্থা বাজারের? ভাই আজকে গত হাটেছে মনে হয় আমদানি অর্ধেক। বাজার গত হাটের সেমসেমি প্রায় 2400 থেকে 2750, 2800 টাকা পর্যন্ত গেছে আজকে। নিচে 2400, আমি 2750 টাকায় দাম দিছি। গত হাটেছে আমদানি কম, বেসনের আমদানি কম। বেসনের মার্কেট বাজার একটু বেশি, 2200 থেকে 2600, 2700 পর্যন্ত বিক্রি হইতেছে বেসন। আমদানি বেশি, কৃষক মানে একটু কম আমদানি করতেছে। পেঁয়াজ আছে কিন্তু আমদানি কম করছে। কিন্তু আমাদের তো আজকে গতকাল কাছে আজকে বাজার একটু বেশি। কত করে বিক্রি করলেন আজকে? 2410। এটা কি মোটা না চিকনটা? মাঝারি।
মাজদাটা 2410 করে বিক্রি করলেন। তা পেঁয়াজ কি বিক্রি হয়ে গেছে বেশিরভাগ না আছে ঘরে? অল্প কিছু আছে, বেশিরভাগ হয়ে গেছে। বেশিরভাগ হয়ে গেছে। যেটা আছে সেটা কি মোটা না চিকন? ওই একই বল আপনার আশেপাশে আরো যারা কৃষক আছে তাদের কি অবস্থা? না, ওই একই অবস্থা, বেশি সাফাই ফেলাইছে। আচ্ছা, আর যে পেঁয়াজ আছে আমাদের নতুন পেঁয়াজ আসা পর্যন্ত আর কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ হবে না? ভারত বা বিদেশি পেঁয়াজ লাগবে না? না, আশা করা যায় লাগবে না। ভাইকে ধন্যবাদ। ভাই একটা কথা বললো যে আসলে আমার আব্দুল খালেক ভাই কিন্তু সবসময় একই কথা বলে যে আমার পেঁয়াজ আছে এই বছরে, সেই পেঁয়াজের দেশের সময় পার হয়েও কিন্তু আরো হয়তো লাস্টে দেখা যাবে যে ফেলে দেওয়া লাগতে পারে। এত পেঁয়াজ এখনো আছে, সেই ক্ষেত্রে বিদেশি পেঁয়াজের কোনো প্রয়োজন নাই। আমাদের কৃষকরা স্বাভাবিক দাম পাক, স্বাভাবিকভাবে বিক্রি করুক। আর একটা বিষয়, রসুনের যে বিষয়টা, চায়না রসুনটা আমদানি বন্ধ না করলে আমাদের কৃষক কিন্তু বাঁচছে না। হ্যাঁ, খুবই খারাপ অবস্থা। রসুনের অখাদ্য হয়ে যাবে, আলুর পরিস্থিতি হয়ে যাবে রসুনের। সরকার যদি চায়না রসুনটা বন্ধ করে তাহলে দেশি রসুনটা মোটামুটি খাইয়ে যাইতে পারে। ঠিক আছে, রসুন হলো মোমিনকার হাট, আমাদের বাসা ওই জায়গায় 1000-1200 টাকা মন কিনা লাগছে, 16,000-15,000 টাকা মন। ঠিক আছে, এই রসুন আমি কালকে গেল বেশি 1000, কৃষক একবারে শেষ। সরকারকে বুঝতে হবে আমাদের জনগণের জন্য ভালো কোনটা। শুধু চেয়ারে এসি রুমে বসে থাকলেই চলবে না, মানুষের কষ্ট দেখতে হবে। চায়না রসুন কেন আমাদের আনতে হবে? দেশে পর্যাপ্ত রসুন আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।